কতদিন দেখিনি তোমার আজ মনে পড়ে তবু মুখ খানি সত্যি স্মৃতির নপুরে ওরে জটিলা বলো না আজ তবু ছায়া পড়ে রানী কতদিন কতদিন দেখিনি তোমার আজ দিদি মনে পড়ে তবু মুখ খানি স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে রবি কতদিন দেখিনি তোমার আজ মনে পড়ে তবু মুখ খানি স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে রানী কতদিন কতদিন দেখিনি তোমার আজ তবু মনে পড়ে তবু মুখ খানি দিদি মনে পড়ে তবু মুখ খানি হরি 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 তবু মুখ খানি হ্যাঁ দিদি হ্যাঁ ও দিদি জটিলা তুমি কি মনে করে এতদিন পর আমাদের বাড়িতে এসেছো দিদি কি গো মায়েরা বোন বাড়িতে আসছি কি গো ভালো মন্দ খাবো দাবো এরকম গল্প গুজব করবো বলো কি করতে আসছো ও দিদি এ খাওয়া দাওয়া পরে হবে আগে তো বাড়িতে মানুষ এলে তাকে তো বসার জায়গা দিতে হবে। ও বলাটা আমার তো মনে নেই দাঁড়াও আমি তোমাকে বসার জায়গাটা আগে দিই। আলি, 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 অনেক দূর থেকে এসেছি বুঝতে দি কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়ে আয়। আচ্ছা মায়েরা আপনাদের বাড়িতে কুটুম বন্ধ গেলে কি ভাঙা চেয়ার বুঝতে দাও বলে বুঝতে দেবো বলে ভাঙা চেয়ারটা ভাঙা চেয়ারে তুই মুখে বুঝতে দিবি দিদি আমায় ভুল বুঝো না এ ভাঙা চেয়ার না আমাদের যে কাজের লোক আছে না হ্যাঁ। ওর নাম ভাঙেশ্বর ওকে ছোট্ট করে ভাঙা বলে ডাকি তাকেই চেয়ারটা আনতে বলছি তারে কাজের লোকের নাম ভাঙেশ্বর মানে ছোট্ট করে এটাকে ভাঙা বলে ওলা ওঠার বেটা আমি জানবো কি না আমি জানি হয়তো ভাঙা চেয়ার দিবি ও আচ্ছা, দিদি এই এই রোদ্দুরতে কষ্ট করে এসেছো ঘাম ঝরছে তোমার গা দিয়ে হ্যাঁ। একটু শরবতের ব্যবস্থা সরবু হ্যাঁ দিদি ও বাবা সরবু তো খাওয়াবি হ্যাঁ তার মানে এরপরে আরো কত কি খাওয়াবে তাহলে ও দিদি দে লিয়াই লিয়াই লিয়াই। কোথায় রে মুদ্দে শরবতটা নিয়ে মিয়া পুড়িয়ে যাও তোর কুটুমের সম্মান করা ওলাটা মুতে শরবত খাওয়াবি তোর কি একবারে মান সম্মান একবারে গাছে উঠেছে রে বলি জটিলা তোমার মাথাটা তা একদম গেছে একদম শেষ। মিয়া পুরো তরু তো গেছে মিয়া পুড়িয়ে যাও ও দিদি প্রথমবার ভুল বুঝেছো আবার দ্বিতীয়বার আমায় ভুল বুঝছো না তুই কিন্তু এবারে কিন্তু সীমা বাড়ি যাচ্ছিস ওইভাবে কথা বললি যে তোমার সঙ্গে খেলাবো নি ওই কথা শুনি খালি শুনো আমাদের কাছে কাজের লোক আছে ওর নাম মতিলাল ছোট্ট করে মুতে বলে ডাকে। তাকেই শরবত আনতে বলে। মায়েরা হাসতিছে হাসো তারে কাজের লোকের নাম মতিলাল ছোট্ট করে এটাকে মুতে বলে মানে আজকালে বেশি সময় দেওয়া যাবে না, বুঝতে পারছো তো ও মতিলালের মধ্যে মুতে আমি জানি হয়তো মুতে সর্বত তুমি খালি আমায় ভুল বল ও দিদি তুমি একটা খবর শুনেছো কি রে? আমাদের একটা নতুন ফ্রিজ নিয়েছি ফ্রিজ হ্যাঁ দিদি ফ্রিজ ফ্রিজ আমি গোটা ফ্রিজ খাবো খেলো খেলো তুমি ফ্রিজ মানুষ খায় ফ্রিজের মধ্যে যেই সব জিনিস রাখে থাকে মানুষ খায় আগে মায়েরা আমি আগে করা যুগের মানুষ ফ্রিজ বলে কিছু জানি আমি ওকে ফ্রিজ হয়তো ভালো মন্দ খাওয়া দাওয়া বাকি
ওলাটা ফ্রিজের ভিতরে যে জিনিস থাকে সেগুলা খাওয়াবি। হ্যাঁ দিদি, ওগুলো একটু ঠান্ডা থাকে তাকে। লিয়াই, লিয়াই। ও দিদি, লিয়াই। দই দই দই। দু- হ্যাঁ দিদি, দইয়ের ব্যবস্থা। লিয়াই না লিয়াই। ঠিক আছে। কোথায় রে পচা দইটা নিয়ে আয়। না না না, যতটা একে ভালো বলছিলাম ততটা ভালো না, সেই একই কেস করতেছি। আবার নাকি পচা দই খাবায় কারো ঘরে, পচা দই। দিদি দুবার ভুল বুঝেছো, এবারেও ভুল বুঝছো। কেন? তোমার ভুলটা ভেঙে দেবো। হ্যাঁ? ওই যে কাজের লোক আছে, হ্যাঁ। ওর নাম পঞ্চানন, নন কেটে দিয়েছি, শুধু পচা বলেই ডাকে। হ্যাঁ, তুমি আইসক্রিম খাও আর দমে হেসে যাও। 55 বদলে ননকে আউট করে দিছি, তাকে ছোট্ট করে পচা বলে ডাক। ও দিদি, সত্যি তোর কাজের লোকের নাম তোকে খড় পেতা গড় ও দিদি, নিয়ে পুড়িয়ে যাও তোর কি মনে করে এসেছো বলো না। ওলা উঠা মনে বলতে কি যা খাবাইলু আর কি মোর ঢেকুর উঠে খালি। আরে মনে বলতে তোদের যা যে গাভীদের ব্যবসা ছিল, হ্যাঁ এখন তা আছে। যা ছিল দ্বিগুণ বেড়েছে দিদি। তাহলে এত গাভীদের কি করিস? কিছু খাই, বাদ বাকি নষ্ট। হ্যাঁ ঠিক আছে না মায়েরা, আজকাল মানুষ কেউ দুধ খায় না। ওলাটা দুধ খেলে পেটে গিয়েছে, পেট ফুলে লাউ। মানুষ এখন দুধের বদলে ঠাকুমা মায়েরা, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দিবে না বলেছিলাম। আচ্ছা, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত কত? 40 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে, একবারে ডিস্টার্ব দুধ, এত কম দাম হয়। আমাদের ওখানে কত দাম আছে জানেন? কত? 80 টাকা, 90 টাকা। কি বলি? বলো হ্যাঁ। না 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 না, হড়গাইছে দুধ, আপনাকে হড়কে যায়। না 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 না, 50 টাকা, 40 টাকা, 80 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, কেন? যার যেমন দুধ তার তেমন দাম। বৌদি হেসে হেসে ঠিক বাজি খেলে দিই। আগো হাসি কি গো? যে বৌদিরা 40 টাকা করে, সে বৌদিরা কি করে? এক পা দিতে 3 পা জল মারে, জল মারে। বুড়ি জি ছানা কাটবে, জল কেটে ওই সামনে নদী আছে, জল কেটে আসবে। আর আমাদের ওখানে 70 টাকা 80 টাকা কেন? একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ গো, হ্যাঁ, মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি কি বলে? তুমি কি জানো দুধের? তুমি করছো। আচ্ছা, তুমি যে বলো রো হ্যাঁ, বলে হ্যাঁ কি দুধ? আচ্ছা ঠাকুমা তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে? তাহলে ওই বৌদি বলে হ্যাঁ কি এমন দুধ? দুধে জল মারে, ওইলে ছটকান খায়। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80। কত? 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। 100। ওলা ওঠা জটিলাকে 100 টাকা বলে দিই। বিগ বাজি খেয়ে ওলা ওঠা মাইক ম্যানের গায়ে যা পড়লো বলে দেখো। বলি জটিলালো, বলো না। ওই মথুরা বাজারে বাজারি 100 টাকা কিলো ধরে দুধ দিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। ও দিদি, আমি যাব তোমার সঙ্গে। যাবো। দিদিমাকে নিয়ে যাও না। বয়সটা দেখছি। দিদি যাও। মায়েরা ওকে মিছামুছি বলি রে, ওকে লেগে কি হবে? দরকার তো তাকে। তুই যখন যাবি বলছি তাহলে চল। চলো না। আর দুজনে মিলে যাব। হ্যাঁ, আর যেতে যেতে বলবো, কি বলবে বলো না। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব, মোরা চলে যাব, মোরা চলে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব, মোরা চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, পৌঁছে যাব। মোরা চলে যাব, ঠিকই পৌঁছে যাব, মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। দিদি জটিলা বলো না।
দেখ তুই তো যেতে পারবি না। আচ্ছা আর ওই তোর মেয়ে কুটিলা, হ্যাঁ কুটিলা, ওকেও তো নিয়ে যেতে পারবো না। তুমি ওকেও নিয়ে যাবে না? না, পুড়িয়ে যাও। এমন একটা ঝি জন্ম দিছু, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। দিদি সাবধানে। যার ঘরে ঢুকবে তার ঘরকে একবার শেষ করবে। শোন, হ্যাঁ বলো। তোর ওই মেয়েকেও নিয়ে যেতে পারবে না, তুইও যেতে পারবি না। তাহলে কি উপায় আছে তুমি বলো। উপায় বলতে শুনলাম নাকি তোর ছেলে ঘরে বৌমা করেছিস। ও দিদি, এ? এই কথা আবার তোমায় কে বললো? ওইখানে বৌদিলা গুজগুজ ফুসফুস করছিল আর কি। বৌদিরা তোমাকে খুব ভালোবাসে তো ওই জন্য বলে হ্যাঁ দিয়েছে। ও দিদি, হ্যাঁ। যা শুনেছো সব সত্যি। তাহলে বৌমা যখন করেছিস, হ্যাঁ বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। দিদি, এ, আমার কিছু শর্ত রয়েছে। কি শর্ত? বলবো? বল। আমার বৌমা হ্যাঁ, যখন নিয়ে যাবে না আমার ছেলে আয়ান বাড়িতে ফেরার আগে হ্যাঁ। আমার বৌমাকে পৌঁছে দিতে হবে। তাহলে তাহলে রাজি। রাজি। আর তিনটি শর্ত। আর কি শর্ত? ওই যে বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না, আচ্ছা বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না, আচ্ছা, আর ওই যে কালো কেষ্টা রয়েছে না হ্যাঁ। ওর সঙ্গে দেখা করানো যাবে না। দিদি আরেকটি কথা, কি? ওই যে বাড়ির সামনে শ্যামা মায়ের মন্দির আছে না, হ্যাঁ। ওখানে প্রণাম করিয়ে তারপরে নিয়ে যাবে বৌমাকে। অলটা বুড়া হিয়া মরে যাবে, তবু শর্ত ছাড়বে। ঠিক আছে, মিচ্ছা মুছে বুড়া নিয়ে ফেলে যেন কেউ দেখতে আসে না নাকি। ঠিক আছে, তোর ছেলে আসার আগেই আমি তোর বৌমাটিকে আমি তোর বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ঠিক মায়েরা, মেয়া বিবি রাজি তো ক্যা করে কাকাজি, ক্যা করে কাকাজি, ক্যা করে কাকা। পাখি জটিলা এবার বুড়া আঙুল চুচ। হাই রে জটিলা, জটিলা বৌমাটিকে ডাক। ঠিক আছে আমি ডাকছি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। বলি ও বৌমা গো, ও বৌমা গো, 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 বৌমা গো। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। বলি বৌমা, বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি। কেন ডেকেছো? ওই বৃন্দাবন হইতে তোমার বড়াই মাসি এসেছে গো। বৃন্দাবন থেকে? হ্যাঁ মাসি? হ্যাঁ গো। কে মাসি? এ কি বলে? কোথাকার মাসি? তুমি আমি তো মাসি বলে কাউকে চিনি না। তুমি প্রণাম করো তাহলে চিনতে পেরে যাবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো কত সময় আমি গেছি? 5 মিনিট হয়ে গেছি, গেছি। এরই মধ্যে রাধানে আমাকে ভুলে গেছে বলে আমি চিনি না, জানি না। যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। এরপর কি রাধার সাথে কথা বলা উচিত? একবার উচিত নয়? বলি বৌমা, বলো মা। তোমার মাসি এসেছে তোমাকে মথুরা বাজারে নিয়ে যাওয়ার জন্য। তাই নাকি? হ্যাঁ তুমি যখন যাবে তখন শ্যামা মায়ের মন্দিরে প্রণাম সেরে তারপর মাসির সঙ্গে বাজার। ঠিক আছে, তাহলে একটু মাসির সঙ্গে দেখা করে নিন। মাসি, মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি। মাছি যেন আমাকে ধান কুটা কল পেয়েছে। ওলাটা মাসিকে মাছি কই আমরে। তোর বাবা মাছি রে, নিয়া পুড়ে যা ললিতা, তোর মরণ হয়নি। এত বড় ঠান্ডায় গরমে মরে যারে লোক, তোর মরণ নাই। মলাটা মাসিকে মাছি কই আমরে। এ বাবা মাছি বলেছেন? বলে এত ঘরে ঠান্ডায় গরমে স্ট্রোক হয়ে মরে, তোর হয় বলেছে? এইরকমই বাজে কথা। আসলে কি হয়েছে না তো, মাসির বয়স আছে তো, তাই কি বলতে কি বলে ফেলেছে ওগুলো বাদ তা দাও। বলে আমাকে এত বড় বড় কথা বলে বলতে আমি ছেড়ে দেব? আর বাদ দাও না, বাদ দাও না, মাসির বয়স হয়েছে এত তো। বড় বড় কথা, বুড়ির মুখে এইরকমই কথা। আর বাদ দাও, বাদ দাও, মাসির বয়স হয়েছে, ওগুলো বাদ দাও। রাধা শুধু তোমার কথা মতো
ছেড়ে দিলাম, ঠিক নাহলে আছে। বুড়িকে কিন্তু আজ আমি ছাড়তাম না। কিন্তু একটা উপায় তো করতে দেখেছো হবে। বুড়ির এখনো তেজ কমে না। তেজ কমছে না? না আচ্ছা কমে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। বয়স হয়েছে, কি বলতে কি বলে ফেলেছে, ওগুলো বাদ দাও। এখন কি করা যায় বলো? শোনো রাধে, বলো, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তোমার মাথায়? তুমি আমি? মাসি, মাসি? প্ল্যানটা ভাঙিয়ে দাও। আমি তো তুমি নয় আমি। হবে? আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। সত্যি? চেষ্টা করে দেখো। ঠিক আছে, চেষ্টা করে দেখি। মাসি, বুড়ো বসে কত রাগ দেখেছো? সোনা মা, সোনা মা, বাবা বাবা বাবা, বুড়ো বয়সে এত রাগ করে, তাহলে তখন যে বয়স ছিল তখন কিভাবে রাগ করতো? শোনো না মা, হচ্ছে না তো। হচ্ছে না? আমি তো জানতাম মাসি এত সহজে উঠবে না। মাসিকে টেনে তোলো, টেনে তোলো। টেনে তুলবো? টেনে তুলবো। হবে? রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কাজল নিয়া পুড়ে যাও। আচ্ছা মায়েরা, আপনার বলতে এতগুলো ভক্তের সামনে কি করে বললাম মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়েছিল? বুড়ি কোনো কি প্লাস্টিক নাই? রাধে, বলিতে বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি ঠিক করে বলো, বলো প্লাস্টিক। তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখছো? মাসি ঠিক করে বলো, ঠিক করে বলো, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এবার কে বলো, বলো না। শোনো, আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলছে প্র্যাকটিস। হাঁটিয়ে দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারণ ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলে জানিস? এটা ইংরেজি নমুনা, ইউ বাটার আন্ডার প্যান। মাসি তোমার কথা শুনে কেমন হাসছে দেখো। ওটা ইউ বাটার আন্ডার প্যান নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আচ্ছা মাসি, আমাকে ইংরেজি শিখেছে কেন মাসি? মায়েরা। আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত গো? 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নি। 100 কোশ্চেনে 1600 নাম্বার। আচ্ছা মাসি, তুমি কোন স্কুলে পড়েছো গো? এ যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ানডে ভর্তি হইনি। ওয়ানডে ভর্তি হয়েছে। ওয়ানডে না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। শোনো শোনো সখী, হ্যাঁ কলেজে উচ্চ মাধ্যমিক হয় বলো? রাধে, হয় হয় হয়। আরে ওই রে, ওই রে, ওই। বুড়িকে আমি বলছি হয়, আর এ বুড়ি বলে ওই রে, ওই রে, ওই রে, যেন গরমে লুচির মতো ফুলে উঠছে দেখো। ছটকান দেখছো নি আপনি? আচ্ছা মায়েরা, আপনারা যে হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? তুমি কে গো? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া আমার 3 রোল গো, জানো? 3 রোল। তোমার আবার 3 রোল কি করে? কচি তোরা জানবি কচি কোথায়? মায়েরা আপনারা সবাই জানবেন, প্রত্যেকটা ক্লাসে 3টা সেকশন থাকে। আছে আছে এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিল। 3 জন ছিলে। কেমন করে মাসি? কেমন করে? প্রথম এগরোল অল আউট হয়ে মাইক ম্যান নিয়ে কোথায় পালিয়ে গেছে। অল আউট মাইক ম্যান এগরোল সেবা করতে গিয়েছে। 2 নম্বর রোল যে তোমাদের এখানে যে জেনারেটর ম্যান দিয়ে, জেনারেটর যে দিয়ে হচ্ছে। আর লাস্টে কেউ ছিল নি, আমি, আমার 3। তোমার 3 রোল। তো মাসি তোমার মতো ব্রেনি ছাত্রী মাসি আর কেউ নেই, মাসি কেউ নেই। কত লোক আমাকে লাইট দেয় জানিস? মাসি ওটা লাইট নয়, বলো লাইক দেয়। আমাদেরকে ভালো লাগে তার জন্য লাইক দেয়। মাসি যেন অন্ধকারে হারিয়ে গেছে, ভক্তরা বলছে বলে মাসি বাড়ি যাওয়ার সময় লাইট নিয়ে যাবে। একে বুঝানা যা হাতিকে আন্ডার প্যান্ট। ওই জন্য মানুষকে ভালো পথে নিয়ে যেতে নেই। না না, হ্যাঁ, বা দিদির সঙ্গে ঝগড়া করতে তোমার পারবো? সঙ্গেও আমরা পারবো না। ছেড়ে দে। ঝগড়া গোটা বুড়ি। ওগো রাধে, বলো বলো শোনো, বলো।
তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজি করে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিয়ে তুমি যাবে এই মথুরা বাজারে। ওগো মাসি, বলো বলো। তুমি তো জানো আমি শ্যাম ছাড়া কিছু জানি না, তাই কেমন করে শ্যামা মায়ের জয় ধ্বনি ওগো দেবো? রাধে। বলো বলো। এই তো সুযোগ, শোনো রাধে, তুমি বলবে শ্যামামার শ্যামামা আমার, তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি কৃষ্ণ। দিচ্ছি। তাই নাকি? ঠিক আছে মাসি, তোমার কথা মতোই আমি শ্যামা মায়ের জয় ধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় শ্যামা মার শ্যামা মা। হরে কৃষ্ণ। জয় শ্যামা মার শ্যামা মা। 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 আমি শ্যামে শ্যামে যে আমার। 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 জয় শ্যামা মার শ্যামা মা। 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 বদন ভরে এই নাম গাই। বদন ভরে এই নামে গাই। বদন ভরে এই নাম গাই। বদন ভরে এই নামে গাই। জয় শ্যামা মার শ্যামা মা। 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় শ্যামা মা। চলুন মায়েরা, মায়েরা সবাই মথুরা বাজারে যাবে তো নাকি? যাবেন? আচ্ছা, রাধারানীর মাথায় কারা কারা একটু বসরা তুলে দিবেন বলুন। 5 জন নালে 7 জন নালে 3 জন, যে কোনো মায়েরা উঠুন। 5 জন নালে 3 জন নালে 7 জন উঠুন, ওই মন্দিরকে চলে যান। রাধারানী যাচ্ছে, উঠে পড়ুন মায়েরা, ওইখানে বলতে উঠে পড়ুন। হ্যাঁ উঠে পড়ুন, 5 জন নালে 7 জন। হ্যাঁ আসুন, চলে যান, চলে যান। হরে কৃষ্ণ। চলুন ভাইরা, সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলুন, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে করো তাল। ওই নাচে রে নাচে রে নন্দ দোলা। गिरिधरी लाल नचे श्याम गोपाल। गिरिधरी लाल नचे श्याम गोपाल। রাধার মন নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নাচে নন্দ দুলাল। আমার নাচে রে নাচে নন্দ দুলাল। হরিধরি লাল নাচে শ্যাম গোপাল, হরিধরি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে করে জাল। আমার নাচে রে নাচে নন্দ দুলাল, আমার নাচে নাচে নন্দ দুলাল। সবাই
না বলে